যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার দেশের আইন কে বানাচ্ছে, আপনার সংবিধান কোন নীতিতে চলছে, আপনার শিক্ষা ব্যবস্থা কোন দর্শনের উপর দাঁড়িয়ে আছে, আপনার দেশ কাদের নিয়ম কানুনকে ফলো করে পরিচালিত হচ্ছে, তখন আপনার প্রশ্ন যদি হয় মানুষের, অর্থাৎ মানুষের তৈরি নীতি, মানুষের তৈরি দর্শন, আল্লাহর তৈরি না, তাহলে আপনি বুঝে নিন যে আপনি যে মতাদর্শের মধ্যে বসবাস করছেন তা হচ্ছে সেকুলারিজম মতাদর্শ। আজ আমরা জানব সেকুলারিজম কিভাবে, কোথায় এবং কেন উৎপত্তি লাভ করেছে, ইসলামের সাথে এই মতাদর্শ কিভাবে সাংঘর্ষিক এবং ইসলামে এই মতাদর্শের প্রভাব কেমন, আর এই মতাদর্শ মুসলিম সমাজকে কিভাবে ক্ষতি করছে। প্রথমে আমরা সেকুলারিজমের পরিচয় সম্পর্কে আরেকটু ক্লিয়ার হয়ে নেই। সেকুলারিজম হচ্ছে এমন একটি রাষ্ট্রীয় ও রাজনৈতিক মতাদর্শ যেখানে আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ কর্তৃত্ব থাকে মানুষের হাতে। রাষ্ট্র কোনো ধর্মীয় বিধানকে বাধ্যতামূলক সর্বোচ্চ আইনি কর্তৃত্ব হিসাবে দেখে না। এখন আমরা জানবো এই সেকুলারিজম কবে, কেন এবং কি কারণে উৎপত্তি লাভ করেছে। এই মতাদর্শের জন্ম হয়েছিল 17 শতকের ইউরোপে। তখন খ্রিস্টান চার্চরা এবং রাজারা মিলে একত্র হয়ে মানুষের উপর অত্যাচার চালাতো। বিজ্ঞানীদের হত্যা করা হতো। বিজ্ঞানী গ্যালিলিওকে বন্দী করা হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার কারণে। সেই প্রেক্ষাপটে ইউরোপীয়রা বিদ্রোহ করল এবং বলল ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে। মানে রাজাদের সাথে চার্চরা যুক্ত হয়েছে বলে এখন ধর্মের দোষ। এখন প্রশ্ন হলো, ইউরোপের চার্চের সমস্যার সমাধান হিসেবে জন্ম নেওয়া এই মতাদর্শ কি ইসলামের উপরেও প্রযোজ্য? ইসলাম কি কখনো মানুষকে নির্যাতন করেছে? ইসলামের ইতিহাসে কি কোনো সময় গ্যালিলিও ছিলেন? না, ছিলেন না। তাহলে ইউরোপের রোগের ওষুধ মুসলিম সমাজের উপর চালানো হচ্ছে কেন? ইসলাম কখনো বলেনি নামাজ পড়ো আর বাকি সব ভুলে যাও। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কর্তৃত্ব একমাত্র আল্লাহর। শুধু মসজিদে নয়, শুধু জায়নামাজে নয়, রাষ্ট্রে, আইনে, অর্থনীতিতে, পরিবারে, সর্বত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি মদিনায় একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনা করেছেন। সেখানে বিচার ছিল, সংবিধান ছিল, কূটনীতি ছিল। এটা শুধু একটা রাজনৈতিক মতভেদ না, এটা হচ্ছে আকীদার প্রশ্ন। চলুন এবার বাস্তবতা দেখি। যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সেকুলারিজম গ্রহণ করেছে সেখানে কি হয়েছে। তুরস্কে কামাল আতাতুর্ক যখন সেকুলারিজম চাপিয়ে দিলেন তখন মসজিদে আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ হয়ে গেল, মহিলাদের হিজাব পরা বন্ধ হয়ে গেল, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো। ফ্রান্সে আজ মুসলিম মেয়েরা হিজাব পরে স্কুলে যেতে পারে না, কারণ সেকুলারিজম বলে ধর্মের কোনো প্রকাশ রাষ্ট্রীয় স্থানে চলবে না। আর আমাদের নিজেদের দেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। মিডিয়ায় ইসলামকে মৌলবাদ হিসাবে দেখানো হচ্ছে। যেই ছেলেটা দাড়ি রাখছে তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আর আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া ব্যক্তিদের, অর্থাৎ হুজুরদের সমাজে কোনো সম্মান নেই বললেই চলে। এটা কি হঠাৎ হচ্ছে? এটা সুপরিকল্পিত আদর্শিক প্রক্রিয়ার ফলাফল। তাহলে আজকে আমরা যা বুঝলাম, সেকুলারিজম কোনো নিরপেক্ষ ব্যবস্থা না, এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতাদর্শ। কারণ ইসলাম বলে আল্লাহর সার্বভৌমত্ব সর্বত্র, আর সেকুলারিজম বলে আল্লাহকে মসজিদের ভিতরে রাখো। আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। তাহলে একটু ভাবুন, যেই মতাদর্শ আল্লাহর কর্তৃত্বকে সীমাবদ্ধ করতে চায়, ইসলামকে শুধু মসজিদের ভিতরে আবদ্ধ রাখতে চায়, সেটাকে কি কোনো মুমিন মেনে নিতে পারে? ভিডিওটি শেয়ার করে দিন, কারণ এই প্রশ্নগুলো আরও মানুষের সামনে আসা দরকার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন।